আস্তে আসলাম আমি দেখলাম যে আমি আসলে বাঘিনী হয়ে গেছি রাতারাতি। এবং তো আগের দিনে তো মাইর খেয়ে এতগুলা পরের দিন আসলে দেয়ালে পিঠ থেকে এক জিনিস আমি জানি আমি এখান থেকে মরে যাবো, কারণ আমি নিরস্ত্র এক জিনিস। আমি যখন দেখছি যে আমারই ভাইকে, আমারই বোনকে, আমারই ক্লাসমেটকে, আমারই বন্ধুকে এইভাবে মারতেছে, আমার সাথে তখন খুব একটা সেন্স ছিল না অন্য কিছু নেই। কারণ আগের দিন আমি নিজেই প্রায় মেডিকেল 120 জনকে এন্ট্রি করেছি, ট্রিটমেন্ট করেছি। আগের দিনেই নিরস্ত্র মানুষের উপর এভাবে মারা হয়েছিল। ওই দিন তো বোধহয় আপনারা জানতেন যে ওই দিনই আবু সাইদকে মারা হয়, যেটা নিয়ে আমরা পুলিশকে বলতেছিলাম। তো এরপরে যেটা হইলো যে ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছিল, আমি তো কিছুই জানি না মাঝখানে। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে কর্মসূচিতে রাস্তায় আসলাম, আমি দেখলাম যে আমি আসলে বাঘিনী হয়ে গেছি রাতারাতি। এবং আরো একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে অনেকে আমার মিলাদ টিলাদ করাই ফেলছে আর কি, যে আমি ঘুম, আমি মরে গেছি। সেজন্য আমরা আপনাকে অনেক খুঁজছি। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে মারা গেছে, এজন্য আমরা অনেক খুঁজছি। কারণ আমরা সেও আছে, সে ভালো আছে, আমাদের সবাই ভালো আছে। এখন এই যে বাগিনী কন্যা একটা সাইবার নাম হয়ে গেছে, এই বিষয়টাকে কেমন কি ফিল করেন বা রাস্তাঘাটে চলতে গেলে আসলে মানুষ আপনাকে কত প্রথমত ব্যাপারটা তো আসলে সুন্দর, ব্যাপারটা মজার, ব্যাপারটা শুনলে আমারও ভালো লাগে। কিন্তু আমার চারপাশে আমার যেই বন্ধু বান্ধব বলেন, যা কিছু বলেন, ওরা আমাকে এটা আরো অনেক আগে থেকে, মানে আমি যখন 6-7-এ পড়ি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, ওরা আমাকে তখন থেকেই বাঘিনী, তখন থেকেই এই যে আমি একটু চিৎকার করি, আমি হ্যাঁ, তো এই ব্যাপারটা বরাবরই ছিল, বরাবরই শোনা ছিল। এখন যেটা হয়েছে যে এখন এটা খুব বিশাল মানুষের মধ্যে, একটা বিশাল জায়গার মধ্যে আমাকে মানুষ যেখানে দেখছে বলছে ভালো লাগছে, ব্যাপারটা ইন্সপায়ারিং। টোনটাই প্রতিবাদী আর কি, এটাই সবাই বলছে।